প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানব হোম টিউটর ক্লাস এইচএস ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের রায়মার্টিন যে প্রশ্নবিচিত্রা দ্বাদশ শ্রেণীর, সেই রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভূগোলের মডেল সেট 4-এর অন্তর্গত। তো তোমাদের তৃতীয় সেমিস্টারে এবারে এমসিকিউ বেসে পরীক্ষা হবে। তোমরা এখানে 35টি এমসিকিউ পাচ্ছ, জানো। সময় থাকছে 1 ঘন্টা 15 মিনিট। এর আগের ক্লাসগুলো যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে, প্লেলিস্টের মধ্যে সমস্ত ক্লাস পেয়ে যাবে। প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। টোটাল মডেল সেট 3 অবধি আমি ক্লাস করে দিয়েছি। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। এখানে প্রথম প্রশ্ন বলা রয়েছে, দেখো, স্ক্যান্ডিনেভিয়ার লেমিং জাতীয় প্রাণীদের আটলান্টিক মহাসাগরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা প্রমাণ করে। উত্তর করবে মহাদেশগুলির পশ্চিমমুখী সঞ্চারণ। অপশান বি করবে উত্তরটা। তারপর দেখো বলা রয়েছে, সলিড ফ্র্যাকশন শব্দটি প্রথম কোন বিজ্ঞানী ব্যবহার করে। উত্তর করবে অ্যান্ডারসন। অপশান এ করবে উত্তরটা। নিচের বিবৃতিগুলির মধ্যে সত্য অর্থাৎ টি এবং মিথ্যা অর্থাৎ এফ অর্থাৎ ট্রু ফলস, ঠিক আছে, নির্বাচন করো বলা রয়েছে। 1. ভারতের ইতিহাসে সবচেয়ে বড় ভূমিধস হিসেবে 2024 সালের কেরালার ওয়ানাড়ের ভূমিধসকে চিহ্নিত করা হয়। 2. অভিকর্ষজ বলের চেয়ে বরফ গলা জলের প্রভাব বেশি হলে অত্যাধিক সম্পৃক্ত অবস্থায় পর্বতগাত্র বরাবর শিথিল পদার্থের অত্যন্ত ধীর গতিতে নেমে আসাকে সলিড ফ্র্যাকশন বলে। 3. বিদ্যুতের খুঁটির একদিকে হেলে যাওয়া মৃত্তিকা বিসম্পর্কনের কারণ হয়ে থাকে। 4. জাপানের টোকিও, ইতালির ভেনিস শহরের দুটি ক্রমশ বসে যাওয়ার অন্যতম কারণ অত্যাধিক ভৌমজলের উত্তোলন। উত্তর করবে এগুলো যে অপশানগুলো দেওয়া রয়েছে এগুলোর মধ্যে থেকে অপশান সি করবে উত্তরটা, অর্থাৎ 1-এরটা সত্য, 2-এরটা মিথ্যা, 3-এরটা সত্য, 4-এরটা সত্য। এখানে দেখো 4 নম্বর প্রশ্ন বলা রয়েছে, কোন ভেনচিত্রটি ভূবিজ্ঞানী সার 1938 কর্তৃক প্রদত্ত শ্রেণীবিভাগ অনুযায়ী পুঞ্জিত হয়। প্রবাহ, ধস, স্ল্যাব ও অবনমনের মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করে। এখানে কী করবে উত্তরটা, এই ভেন চিত্রটা আর কি। তারপর দেখো, নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। বাম স্তম্ভ, ডান স্তম্ভ দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ। তোমরা তোমাদের বইটিও লক্ষ্য করতে পারো। এখানে উত্তরটা তোমরা করবে অপশান বি 5-এর, অর্থাৎ 1-এর সাথে সি করবে, 2-এর সাথে ডি করবে, 3-এর সাথে বি করবে, 4-এর সাথে এ করবে। জাপান উপকূলে উষ্ণ পুরস্কীয় ও শীতল পরিস্থীয় স্রোত এবং নিউফাউন্ডল্যান্ড উপকূলে উষ্ণ উপসাগরীয় স্রোত ও শীতল ল্যাব্রাডোর স্রোতের মিলনস্থলে ড্যাশ কুয়াশা দেখা যায়। উত্তর করবে যে হচ্ছে অ্যাডভোকেশন বা আনুভূমিক সঞ্চালনজনিত, ঠিক আছে। সত্য ও মিথ্যা নির্বাচন করে বলা রয়েছে। সাইবেরিয়ার মহিষপান এবং গ্র্যান্ড ব্যাংক যথাক্রমে পৃথিবীর বৃহত্তম ও প্রশস্তম মহিষপান 1 নাম্বার। 2 নাম্বার, মধ্য আটলান্টিক শৈলশিরার দক্ষিণ প্রান্তে আইসল্যান্ড দ্বীপ পর্যন্ত প্রসারিত। 3 নাম্বার, গভীর সমুদ্রের সমভূমির চ্যাপ্টা পাথর পাহাড়গুলির গায়ট নামে পরিচিত এবং এই গায়টগুলির ওপর অনেক সময় অ্যাটল গড়ে ওঠে। 4 নাম্বার, সমুদ্রে 200 থেকে 100 মিটার গভীরতার জলের দ্রুত হারে লবণতার বৃদ্ধিজনিত স্তরকে থার্মোক্লাইন স্তর বলে। এখানে করবে অপশান সি উত্তরটা। 1-3 সত্য এবং 2-4 মিথ্যা। তারপর দেখো 8 দাগের প্রশ্ন, কোন দ্বীপটির উৎপত্তিগতভাবে পৃথক চরিত্রের বৈশিষ্ট্য বহন করে। মরিশাস করবে উত্তরটা। তারপর দেখো নেক্সট 9 দাগের প্রশ্ন, পাশের মানচিত্রের মধ্যে ক্রস চিহ্নিত স্থানটি আটলান্টিক মহাসাগরে নিম্নচিত মালভূমি থেকে উত্থিত হয়ে একটি দ্বীপরাষ্ট্র, যে রাষ্ট্র দেশ 2026 সালে প্রথমবারের জন্য ফিফা বিশ্বকাপ ফুটবল খেলতে চলেছে। এটি হলো, অর্থাৎ দেশটির নাম কি। কে করবে উত্তরটা। তারপর দেখো পরবর্তী পেজে এসো, 170 নম্বর পেজে। টিএস ডায়াগ্রামের সাহায্যে সমুদ্র জলের ঘনত্ব নির্ণয় করা হয়, যাদের ভিত্তিতে উত্তর করবে উষ্ণতা ও লবণতার ভিত্তিতে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে শূন্যস্থান পূরণ করো। আধুনিক বাস্তুবিদ্যা নব্য বাস্তুবিদ্যার জনক ড্যাশ। 1 নাম্বার। 2 নাম্বার, বায়োস্ফিয়ার শব্দটি বাস্তুতান্ত্রিক প্রেক্ষাপটে প্রথম ব্যবহার করেন ড্যাশ। 3 নাম্বার, জেনেটিক বাস্তুতন্ত্রের একটি উদাহরণ ড্যাশ। 4 নাম্বার, বাস্তুতন্ত্র অন্তর্গত কোনো জীবের পুষ্টি সংগ্রহের এলাকাকে বলে ড্যাশ। উত্তর করবে যেটা বি, অর্থাৎ 1 নাম্বার ইপি ওডাম, 2 নাম্বার ভলদামির ভার্ডাসকি, 3 নাম্বার নদীর বাস্তুতন্ত্র, 4 নাম্বার ইকোলজিক্যাল নিচ। তো সেদিক দিয়ে উত্তর করবে 11 দাগের প্রশ্ন উত্তর অপশান বি। 12 দাগের প্রশ্ন দেখো, সঠিক বলা রয়েছে, দেখো, সঠিক ভেনচিত্রের মাধ্যমে ইকোলজি, আইকোলজি, সিনোকোলজি, বায়ো ইকোলজি ও বাস্তুতান্ত্রিক ইকোলজির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। অপশান সি করবে এই ভেন চিত্রটা। তারপর দেখো, জলজ বাস্তুতন্ত্রে ফাইটোপ্ল্যাঙ্কটন কোন টপিক স্তরের অন্তর্গত। উৎপাদক শ্রেণীর খাদক। বাস্তুতান্ত্রিক পিরামিডের পরিপ্রেক্ষিতে নিচের কোন বক্তব্যটি ভুল। উত্তর করবে সংখ্যা পিরামিডের সর্বোচ্চ খাদকের সংখ্যা সর্বাধিক হয়। তারপরে দেখো নেক্সট 15 দাগের প্রশ্ন, প্রদত্ত বিকল্পগুলি থেকে জিজ্ঞাসিত স্থানটি পূরণ করো। চিহ্নিত স্থানে পূরণ করতে বলেছে। একাধিক
অন্তঃসম্পর্কযুক্ত খাদকের উপস্থিতি, অধিক জীববৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক ভারসাম্যের নিরবিচ্ছিন্নতা, পুষ্টি ও শক্তি প্রবাহের জটিলতা। এখানে জিজ্ঞাসিত স্থানে করবে খাদ্যজাল। পার্ট বি প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। বাম স্তম্ভ ডান স্তম্ভ বলেছে মিলন করতে, উত্তর করবে সেদিক দিয়ে 16 দাগের অপশান এ করবে উত্তরটা। 1-এরটা সি, 2-এরটা ডি, 3-এরটা এ, 4-এরটা বি। এরপরে দেখো এদিকে প্রশ্ন তার উত্তর দেখো। এখানে বলা রয়েছে প্রদত্ত স্তম্ভচিত্রে এক্স, ওয়াই ও জেড নির্দেশিত স্থান তিনটি নিচের বিকল্পগুলি থেকে পূরণ করো। এক্স রাশিয়া, ওয়াই ইসরায়েল, জেড বাংলাদেশ। অপশান এতে বলা রয়েছে। বিতে বলা রয়েছে এক্স মার্কিন যুক্তরাষ্ট্র, ওয়াই জার্মানি, জেড অস্ট্রেলিয়া। সিতে বলা রয়েছে এক্স ব্রাজিল, ওয়াই নাইজেরিয়া, জেড ফ্রান্স। এখানে দেখো ডিতে বলা রয়েছে এক্স মার্কিন যুক্তরাষ্ট্র, ওয়াই ইন্দোনেশিয়া, জেড পাকিস্তান। উত্তর হবে অপশান ডি। 8 দাগে বলা হচ্ছে বিবৃতি কারণ এ আর দ্বারা দর্শানো হয়েছে এখানে। বিবৃতি এতে বলা হচ্ছে প্রাকৃতিক প্রতিকূলতা সত্ত্বেও মধ্যপ্রাচ্যের দেশসমূহ চিল্লির আটকামা মরুভূমি জনবিরল নয়। কারণ আর হিসাবে দেখানো হয়েছে দুর্বল খনিজ সম্পদের উপস্থিতি জনবন্টনকে প্রভাবিত করে। বিবৃতি ও কারণ বিবেচনা করে সঠিক উত্তরটি নির্বাচন করো। এ ও আর দুটি সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। 19 দাগে বলা রয়েছে জনঘনত্ব অনুযায়ী অতি নিম্ন থেকে অতি উচ্চ জনঘনত্ব অঞ্চলগুলিকে ক্রম পর্যায়ে সাজিয়ে লিখতে বলেছে। অপশান বি করবে উত্তরটি। আর্কটিকা, তার থেকে স্ক্যান্ডিনেভিয়া, তার থেকে গিনি উপকূল, তার থেকে ভারতের দাক্ষিণাত্য মালভূমি, তার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চল। 20 দাগের প্রশ্ন দেখো বলা হচ্ছে নিচের কোন তথ্যটি সঠিক নয়। বলা রয়েছে যে উত্তরটা যেটা দক্ষিণ আমেরিকার সর্বাধিক জনবহুল দেশটি হলো আর্জেন্টিনা। এটা সঠিক নয়। নিম্নলিখিত বিকল্পগুলি থেকে এক্স, ওয়াই, জেড চিহ্নিত স্থানগুলি পূরণ করো। উত্তর করবে যেটা অপশান বি এই প্রশ্নটা। বলা রয়েছে এক্স প্রাইমেট ওয়াই মেগালোপিস আর হচ্ছে জেড গ্লোবাল ভিলেজ। তারপর দেখো নেক্সট 22 দাগের প্রশ্ন সঠিক তথ্যটি চিহ্নিত করো। অপশান ডি করবে উত্তরটা। হরিয়ানা চণ্ডীগড় এবং ঝাড়খণ্ডের যদুগোড়ায় দাবার ছক আকৃতি বসতি লক্ষ্য করা যায়। 23 দাগের প্রশ্ন প্রদত্ত চিত্রটি কোন ধরনের জনবসতি। এখানে যে চিত্রটা দেওয়া রয়েছে দাবার ছক আকৃতি, উত্তরটা করবে। 24 দাগের প্রশ্ন নিচের কোন শহরটিকে গ্লোবাল সিটি রূপে চিহ্নিত করা যায় না। কলকাতা। বিবৃতি এ জাপানের কান্টো সমভূমি বিশ্বের বৃহত্তম গোষ্ঠীগত জনবসতি গড়ে উঠেছে। কারণ আর বলা রয়েছে যে র্যান্ডম ইন্ডেক্স, ঠিক আছে, যেটাকে সংক্ষেপে RN বলা হয় আর কি, এর দ্বারা কোনো জনবসতি কেন্দ্রীভূত ও বিকেন্দ্রিক ভবনের মাত্রা পরিমাপ করা হয় বা বিকেন্দ্রীকরণের যে মাত্রাটা সেটা পরিমাপ করা হয়। এখানে উত্তরা করবে এ ও আর দুটি সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা নয়। পার্ট সি। এবারে দেখো অনুচ্ছেদটি মনোযোগ সহকারে পড়ো এবং নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। 2011 সালে ভারতের 75 আদমশুমারি অনুষ্ঠিত হয়। এরপর করোনা বিপর্যয় আদমশুমারি ব্যবধান অর্থাৎ সেন্সাস গ্যাপ বৃদ্ধি করে। ভারতের পরবর্তী সেন্সাস রেফারেন্স তারিখ ঘোষিত হয়েছে 1 মার্চ 2027। দুটি পর্যায়ের আদমশুমারি হবে, যা প্রথম পর্যায় গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা এপ্রিল 2026 এবং দ্বিতীয় পর্যায়ে জনসংখ্যা গণনা ফেব্রুয়ারি 2027। আদমশুমারি হবে স্বাধীন ভারতের প্রথম ডিজিটাল সেন্সাস এবং 1931 সালের প্রথমবারের জন্য জাতি গণনা এর অন্তর্ভুক্ত হবে। এখানে বলা রয়েছে যে অতিমারি করোনা পরবর্তী সময় 2026 সালে ভারতের কততম আদমশুমারি অনুষ্ঠিত হবে। এটা করবে অপশান বি 16। তারপর দেখো নিম্নলিখিত কোনটি জলসম্পদ সংরক্ষণের পদ্ধতি নয়। ভৌমজল উত্তোলন। অপশান এ করবে উত্তরটা। বাম স্তম্ভ ডান স্তম্ভ এদিকে উত্তরটা দেওয়া রয়েছে, দেখে নাও। অপশান এ করবে উত্তরটা। 1-এর সাথে সি, 2-এর সাথে ডি, 3-এর সাথে বি, 4-এর সাথে এ। 29 দাগের প্রশ্ন প্রদত্ত বিকল্পগুলি থেকে ভারতের রেখা মানচিত্রে এ ও বি যথাক্রমে ম্যাগনেটাইট লৌহাকরি ও বক্সাইট উত্তোলনের বিখ্যাত স্থান দুটি বেছে নাও। কুদ্রেমুখ ও কোরাপুট করবে, উত্তরটা অপশান ডি। 30 দাগে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে শূন্যস্থানগুলি পূরণ করো। তামার উৎকৃষ্ট আকরিক ড্যাশ 1 নাম্বার, 2 নাম্বার মাইকা ক্যাপিটাল অফ ইন্ডিয়া ড্যাশ, তারপরে 3 নাম্বার বলা হচ্ছে ম্যাঙ্গানিজ প্রধান খনিজ আকরিক ড্যাশ, 4 নাম্বার ভারতের বৃহত্তম তামা খনিজ ড্যাশ। উত্তর করবে 1-এরটাই কিউপ্রাইট, 2-এরটাই করবে কোডারমা, 3-এরটাই করবে পাইরোসাইট, 4-টা করবে খেকরি। তারপর দেখো 31 দাগে ভারতীয় কৃষি উন্নয়নে প্রত্যক্ষভাবে যুক্ত সংস্থা দুটি হলো। উত্তর করবে ICAR ও NABARD, ঠিক আছে। তারপরে দেখো শস্য প্রাগরতার মান অনুযায়ী উচ্চ নিম্ন, ঠিক আছে, বা উচ্চ থেকে নিম্ন আর কি ভারতের প্রদত্ত রাজ্যগুলির পর্যায়ক্রমে সাজাও। পাঞ্জাব থেকে পশ্চিমবঙ্গ থেকে অসম থেকে মণিপুর। অপশান ডি করবে উত্তরটা। 33 দাগে দেখো দিল্লির সঙ্গে রেলপথে কাশ্মীর উপত্যকা সংযুক্ত করার পথে নির্মিত হওয়া বিশ্বের উচ্চতম রেল সেতুটি হলো চেনাব ব্রিজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে রাখো। নিচের কোনটি কৃত্রিম উপগ্রহ ভিত্তিক যোগাযোগ ব্যবস্থার সঙ্গে যুক্ত নয়। PTI। উত্তর করবে অপশান বি। 34 দাগের প্রশ্ন তথা শেষ প্রশ্ন মডেল সেট করে দেখে নাও। নিম্নলিখিত
কোন বাণিজ্য সংগঠনটি সদস্য রাষ্ট্র ভারত? উত্তর হবে G20। এই ছিল টোটাল তোমাদের মডেল সেট 4 এর সমস্ত প্রশ্ন ও তার উত্তর। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশনে সেভ রাখো। এর আগের মডেল সেট 3 অবধি ক্লাস করে দিয়েছি, যারা না দেখেছো অবশ্যই দেখবে। তোমরা যদি ভূগোলের PDF নিতে চাও 15 টাকা দাম রাখা হয়েছে। PDF এর মধ্যে সমস্ত মডেল সেট প্লাস স্ক্যানার প্লাসের সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান পেয়ে যাবে তোমরা। আর প্লেলিস্টের মধ্যে সমস্ত ক্লাস রয়েছে, প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, অবশ্যই চেক আউট করবে। আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশনে সেভ রাখো।